একটা দিন বাড়িতে বাজার না থাকলেও সেই দিনটাকে চালানো শহরের মানুষদের জন্য কঠিন হলেও আমাদের মতো গ্রামের মানুষদের কাছে ততটা কঠিন নয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে, কিন্তু আমি বেশি ভালো নাই। কেননা আজকে রান্না করতে গিয়ে দেখি আজকে রান্না করার মতো কিছুই নাই। তাই প্রথমেই ঢুকে পড়লাম বাগানে। ঢুকেই দেখি কি সুন্দর আনাজি কচুগুলো হয়ে আছে। তো মনটা আর মানলো না, আনাজি কাটতেই শুরু করলাম। যদিও বা আরো অনেক আনাজি কচু ছিল, কিন্তু অনেকেই এখান থেকে আনাজি কচু কেটে নিয়ে গেছে। তো আপনারা তো জানেনই এখন একটু আকালের সময়। আকালের সময় বলতে গ্রামের মানুষেরা এখন খুবই অভাবে আছে, তাই কচু ঘেঁচু যা পায় তাই খেয়ে নেয়। তো আমাদের এখানে যেহেতু অনেকগুলো আনাজি কচু ছিল, তাই একদিনে প্রায় 2-3টা মানুষকে দিতেই হয় এই কচু বিলি করে। এখন দেখা যায় যে আমাদেরই খাবার কচু নাই। তো যাই হোক বন্ধুরা, এই তো আমি কচুগুলো কেটে নিলাম। আর এই যে দেখুন, আগে থেকে আলুগুলো কেটে রেখেছিলাম। আলুগুলো কাটার পরই আমি বাগানে ঢুকেছি। তো এখন আমি কচুগুলো কেটে নেব। এটাকে আমরা আনাজি কচু বলি, আপনারা কারা কি বলেন জানি না, তবে শুনেছি এটাকে দুধমান কচুও বলে, মান কচু। তো আমরা এদিকে আনাজি কচুই বলি। তো আমি আনাজি কচুগুলো ছিলে নিতেছি। আজকে ছাল সহ রান্না করব না, ছাল ছিলে রান্না করব, তাহলে আলুর সঙ্গে সুন্দর একটা কালার আসবে তরকারির। আর এই তো এদিকে আমি আগেই ভাত রান্না করে রেখেছি, কারণ আজকে অনেকটাই দেরি হয়েছে তরকারির বন্দোবস্ত করতে গিয়ে। সত্যি একটা দিন বাজার না থাকলে যে কি অবস্থাটা হয়। তো আমি আনাজিগুলো কেটে নেওয়ার পর দেখি আজকে মরিচও নাই। তো মরিচ গাছে যেহেতু কয়েকটা মরিচ দেখছি, মা যদি এই গাছ দুইটা না গাড়তো কি যে অবস্থা হইতো। আমি হুটহাট করে এখানে চলে আসি আর মরিচ নিয়ে যাই। ভাতের সাথেও খাইতে এই মরিচগুলো ভালোই লাগে। তো আজকে তরকারিতে দেব, তাই অল্প করে কয়েকটা তুলে নিতেছি। এই মরিচগুলোর এতটাই ঝাল যে 2-1টা দিলেই ভীষণ ঝাল হয়। তো মরিচ তো পেয়ে গেলাম, তাই খুশি মনে আবারও রান্নাটার কাজে মন দিতে শুরু করলাম। শুধু দেখুন না, একটা দিন বাজার না থাকলে এমন হাল হয় সংসারের, আমার পুরো মাথাই খারাপ হয়ে যাইতেছে। তো খুশি মনে তো রান্না শুরু করেই দিয়েছি। যখন পেঁয়াজ মরিচগুলো ভেজে সবজিটা দিয়েছি, এখন তো লবণ হলুদ দিতেই হবে। লবণ হলুদ আনতে গিয়ে আবারও মাথায় হাত, কেননা হলুদের বয়ামে দেখি পুরো ফাঁকা, ছোটটাতেও নাই আবার বড়টাতেও নাই। এখন কি করি, কোনোই উপায় নাই। শেষ পর্যন্ত একটা বুদ্ধি আটলাম, যেটুকু হলুদ ছিল সেটুকু ঝেড়ে ঝেড়ে তরকারির মধ্যে দিলাম, দেখি তবুও রং আসে না। তারপর কি করলাম, একটু পানি দিয়ে বয়ামটা ভালোভাবে ধুয়ে সেটাও সবজির মধ্যে দিয়ে দিলাম। কিছু করার নাই বন্ধুরা, এইরকম করা ছাড়া তরকারির যে আমি কালার আনবো সেটা হইতেছিলই না। প্রথমে তো ভেবেছিলাম যে যেহেতু আনাজি আছে, আলু আছে, দুইটাই ছিলে ছিলে নেই, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। কিন্তু কালার কই করতে পারলাম, হলুদই যদি না থাকে তাহলে কালার করতে পারি কোথায়? তবে দেখুন বন্ধুরা, হলুদ না থাকলেও বয়াম ধুয়ে দেওয়ার পরেও কিন্তু তরকারির অনেক সুন্দর একটা কালার এসেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, কেননা দোষটা তো আমারই। এখন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আপনাদের ভাইয়া আমাকে লাঠি পেটা করবে। কেননা আমি যদি বলতাম ওকে যে এগুলা এগুলা লাগবে, তাহলে তো এই চাপটায় পড়তাম না। যেহেতু আগে বলি নাই, যার কারণে এই সমস্যাটার মুখোমুখি আজকে হইতে হয়েছে। তো এখন আমি আর কথা বাড়াতে চাই না, ভাতটা বেড়ে নিলাম। আর এদিকে সবজিটা প্রায় হয়ে এসেছে, এখন শুধু উপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম। আরে না থাকে নাই, আছে আছে, মশলাটা আছে, একটু হলেও তো আছে, সবটাই কি শেষ হয়ে গেছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকে রান্নাটা এ পর্যন্তই। আমার ময়না কান্না করতেছে, এখন তো আমাকে ছুটি নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই রামু কান্না করে না মা, এই তো আসছি, দেখো এই তো আমি